দীর্ঘদিন তো জমিদারি করলাম, জীবনের শেষ বেলায় প্রজাগণের কাছ থেকে কি পেলাম তা একটু জানলে কেমন হয়। আক্কেল আলী, ব্যাক্কেল আলী, তোমাদের দুইজনকে যে কাজের দায়িত্ব দেয়া হয়েছিল তা পালন করেছো? হুজুর। ফলাফল বিস্তারিতভাবে দুইজনের উপলব্ধি অনুসারে প্রকাশ করো। নির্ভয়ে বলবো হুজুর। ভয়ের কি আছে? ভয়ের মতো কোনো খবর আছে নাকি? হুজুর, এই আপনার মনের মতো খবর না হলেই তো ভয়। ভরসা দিলে বলতে পারি। ভরসা দিলাম, প্রজাগণের মতামত ব্যক্ত করো নির্ভয়ে। তাই হুজুর। হুজুর, খবর বলো, হুজুর হুজুর নয়। আমি কইতাছি হুজুর, এই প্রজাগণ আপনাকে সর্বদাই গালমন্দ করে, সম্মান করে না, ভালোবাসে না। তাই হুজুর, তারা আপনার নাম শুনলেই অশ্রদ্ধা করে। থামো, আমার রাজ্য থেকে আমাকে অপমান। কারণ এই আপনি এই জনগণের কথা চিন্তা করেন না, এই সর্বদাই এই সুরা আর নারী নিয়ে মত্ত থাকেন, আনন্দ ফুর্তি করেন। প্রজাগণ সুখে আছে, খেয়ে আছে না না খেয়ে আছে তার খবর নেন না। উপায় বলো, কি করলে জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়া যাবে? হুজুর, একখান কথা কই, নির্ভয়ে বলবো। বলো হুজুর। এই বলছিলাম, দুইখান বিয়ে তো হইল, দুইখান বিবি ঘর টানলেন, জনগণকে তো একটু মিষ্টিও খাওয়ালেন না। ওই কি এই আরেকখান বিবি ঘরে আনেন, জনগণকে দাওয়াত দিয়া পেট ভইরা খাওয়ান, তা হইলে তারা আপনার প্রশংসা করবে। হুজুর, এই ব্যাকটেলের কথা শুনলেন? এই বয়সে আবার বিয়া, জনগণ আরো খেপে যাইব না? থামো তোমরা। একখান কথা কই হুজুর, এই খটি কথা। এখন বড় মসজিদ উঠান, মানুষ নামাজ পড়বো আর আপনার জন্য দোয়া করবো। দোয়া দিয়ে পেট ভরবে না, এমন কিছু ভাবো যাতে মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। হুজুর, এই এলাকার মানুষ বিশুদ্ধ জলে কষ্ট পাচ্ছে, খাবার জলের খুবই সংকট। এই আক্কেল আলী, তোর মাথা ভর্তি গোবর। হুজুর কি এখন এই সবাইকে গেলাস ভরে পানি খাওয়াবেন নাকি? হাদারাম। যার মাথায় 100 টাকা বুদ্ধি নেই, ঘরে গেলে বউঠাতে মার খায়, সে আবার আমাকে বলে হাদারাম। ব্যাককেল নাম কি এমনি এমনি হয়েছে তোর? হুজুর, এই আপনার সামনে আমাকে অপমান করছে হুজুর। হুজুর, আমি সেদিন দেখিনু আক্কেল আলীকে ওর বউ লাঠি দিয়া তেড়ে আসছে। থামো তোমরা, তোমরা চিন্তা করো, উপায় বের করো, কিভাবে মানুষ আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আপনাকে যে কথাখানা বলছিলাম হুজুর, মানুষের জন্য খাবার জলের ব্যবস্থা করেন, বড় একটা দিঘি কাটান। দিঘি কাটাতে অনেক টাকা লাগবে হুজুর, এই ওর কথা শুনবেন না, এত খরচা করে লাভ নেই। হুজুর, এই ব্যাককেল যখন খরচ আর লাভের কথা বলল, তখন বলি, দিঘিতে যারা জল নিতে আসবে প্রত্যেকের কাছ থেকে টাকা নিতে হবে, তাহলে খরচের টাকা উঠবে এবং লাভও হবে। হ্যাঁ, এতক্ষণে একটা ভালো বুদ্ধি দিয়েছ। কে বলে তোরা মূর্খ? সবাই বলে আমি দুটো মূর্খ নিয়ে চলি। যাও, লোক দিয়ে দিঘি কাটাবার কাজ শুরু করে দাও। কিছুদিন পরে দিঘির জল টলটল করছে, এত সুন্দর জল। এতদিনে জমিদার সাহেবের সুবুদ্ধি উদয় হয়েছে, জনগণের কষ্টের দিকে খেয়াল দিছে। আজা বলেছো ভাই, যাই এই বাড়ি থেকে কলসি নিয়ে আসি, 2 কলস খাবার জল নেই। চলো চলো চলো,
তাই চলো। কে জল নেয়? কে? দিঘির জল নিতে টাকা দিতে হবে, জমিদারের আদেশ। তা কেন হবে? জমিদার আমাদের প্রতিপালক, জনগণের সেবাই তার কাজ। নীতি কথায় কাজ হবে না, জল নিতে হলে টাকা দিতে হবে। টাকা দিতে না পারো তো চলে যাও। তাহলে ভাই এই দিঘির জল এই জমিদারকে একাই পান করতে বলো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, জমিদারের রাজত্বে থেকে জমিদারের নিন্দে। এমন নিষ্ঠুর জমিদারের রাজত্বে আমরা বাস করছি। এমন জমিদার বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। সৃষ্টিকর্তা, তুমি এই প্রজাপিয়ক জমিদারকে কঠিন শাস্তি দিও, কঠিন শাস্তি দিও। আক্কেল আলী, আক্কেল আলী, জনগণের মতের কি কোনো পরিবর্তন হলো? হুজুর, জনগণের উপকার করেও লাভ হলো না। মানুষ আগের চেয়ে আরো বেশি গালমন্দ করে। তখন তো তুই হুজুরকে বুদ্ধিখানা দিলি। আমার বুদ্ধি খেলা নিলে ভালো হতো, আমরাও কদিন ভালো মন্দ খেতে পেতাম, 2-4 টাকা বকশিসও পেতাম। ট্যাক্কেল হুজুর, সঠিক খবর হলো সঠিক খবর বলো। কি হলো না না হলো তা জেনে আমার দরকার নেই, সঠিক খবর বলো। এই হুজুর, এই আমি বলতে পারবো না, এই আক্কেলকে জিজ্ঞেস করেন, কারণ বুদ্ধি কেন তো আপনাকে সেই দিয়েছে। আক্কেল, তুমি বলো। হুজুর, কি আর বলবো, জলের জন্য টাকা নেয়ার কারণে জনগণ আরো বেশি গালমন্দ করে, আপনাকে শুধু ঘৃণাই করে। কি বলছো তোমরা? এত টাকা খরচ করে দিঘি কাটালাম, আমার শরীরটা কেমন জান করছে, আমার বুকে খুব ব্যথা করছে। আক্কেল, আক্কেল, তোমরা শোনো, আমার ছেলে আসলে তাকে বলো আমার নাম যেন প্রজাগণ ভুলে না যায়। এমন কিছু করতে বলো তারা যেন আমাকে চিরদিন মনে রাখে। আমি চললাম। আহ 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 হুজুর, 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 আহ, আহ।